সম্ভব করতেন। সেই সমস্ত দিনী ভাইদের জন্য তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। ইয়া আল্লাহ, আমি তোমার একজন যোগ্য গোলাম। দীর্ঘ 23 বছর হলে তোমার এই বাংলাদেশ সামনে নিপুণতে হাজির হল। আল্লাহ, আমার ভুল ত্রুটির জন্য আমি লজ্জিত হয়ে তোমার কাছে মাফ চাই। আজকের এই মুনাজাতে যারা সামিল হয়েছেন তাদের ভেতরে কে নিষ্কার ব্যক্তি তোমার ভালো জানা আছে। একজন ব্যক্তি অবশ্যই আমাদের ভেতরে আছে যার জন্য আমাদের সকলের দোয়া কবুল হবে। আমরা তাকে চিনি না, তোমার সেই নিষ্কার বান্দার চূড়ায় সকলের হাতকে তুমি কবুল করে দিয়ে দাও। আয় আল্লাহ, এই জামাতের যারা আগে কর্তৃপক্ষ ছিলেন, আমার অত্যন্ত বন্ধু বর্ষনা ধরাত্মক বলেছেন, তিনি ফুলপুরা হুজুরের একজন খাদের ছিলেন। তা মহব্বত আমি এখানে এসেছিলাম। আল্লাহ, তুমি আজকে দুনিয়ার ভিতরে নাই, দুনিয়ার আলোবাতার তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার কবরে তুমি জান্নাতে আলোবাতার ধরে করে দিয়ে দাও। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে জান্নাতের আলোকে আলোকময় করে দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, কিছু আমরা ভুল বুঝাবুঝির মধ্যে আছে, আমাদের ভুলকে দূর করে দাও। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমাদের ভিত্তিতে একটি মসজিদ নির্মাণ করতে চাই। মসজিদ বিল্ডিং কখন হবে তা আমরা জানি না, তবে এই মসজিদকে তিনি প্রতিষ্ঠান হিসেবে তুমি কবুল করে না। এই মসজিদের যারা বিরুদ্ধে করবে তাদের হেদায়েত দান করো। আমাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে আমাদের মীমাংসা করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, তোমার এই গোলামকে তুমি পাঠিয়ে দিয়েছে এই জায়গায়, এই জন্য তাদের ভেতরে যেন চেতনা না হয়, তাদের কর্মার জন্য মিটিয়ে যায়। আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে যেন ব্যর্থ না হয় তোমার সাহায্য কামনা করছি। ইয়া আল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা ইসলামের জন্য দায়িত্বশীল আছেন তাদের হেদায়েত দান করুন, তাদের হায়াতের দান করুন, তাদের স্বচ্ছতা দান করুন। যারা মসজিদের দায়িত্ব আছেন আল্লাহ, তাদের প্রতি তুমি রহম করো। তাদের সাথে আমাদের সকলের জন্য তোমার রহমতের দরজা সর্বক্ষণিক বদল মুক্ত ঘোষণা করে দাও। ইয়া আল্লাহ, যার যা নিজ মকসুদ হয়েছে পূর্ণ করো, যার যা ভাগ হয়েছে দূর করো। যারা অসুস্থ অবস্থায় দোয়া চাইছেন, তোমার এক বান্দা দুনিয়ার থেকে বিদেশে চলে গেছে। আল্লাহ, ইমাম বুখারী যখন ঈদের দিনে মারা গিয়েছিলেন, আল্লাহ তোমার এই বান্দাকে দয়া করে তুমি মাফ করে দিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা আমরা এখানে আছি, যারা অতীতকালে ছিলেন এখন আর নাই, তাদের সকলের জন্য এই জামাত এবং মসজিদ তুমি কবুল করো।